আন্দোলনের সেই ভাইরাল ব্যক্তি তিনি একটি স্টিলের লাঠি নিয়ে মিছিলের আগে স্লোগান দিয়েছিলেন এবং বাতিলপন্থীরা তার কাছে বারবার ফোন করে জানিয়েছিল, আহসান হাবিব তুমি সতর্ক থাকো, তোমার সামনের ভবিষ্যৎ ভালো নয়। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যে পরিকল্পনা নিয়েছিলেন এই বাংলার মাটিতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে মুছিয়ে দেওয়ার জন্য, সেই দেশ থেকে আপনাদেরকে জনগণ মুছিয়ে দিয়েছে, ঠিক কিনা? আর কোনোদিন আপনাদেরকে জনগণ রায় দেবে না। আপনারা হুঁশিয়ার হয়ে যান, আপনারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন, নবীর আদর্শের দলে ফিরে আসেন, তাহলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। সংগ্রামী সাথী ভাইরা, এ পর্যায়ে সেই ব্যক্তি কথা বলবেন 5 নম্বর সভাপতি, সম্মানিত সভাপতি আহসান হাবিব ভাই। সংগ্রামী সাথী ও ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আমার আসলে ক্ষোভ প্রকাশ করতে চাই না, কিন্তু সর্বোচ্চ একটা কথা না বললেই নয়। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো পীরগঞ্জের উপজেলা অফিসের পিছন গেট আছে কিনা এটা আমি জানতে চাই। যদি পিছন দরজা থাকে তাহলে তাদের কপাল ভালো, আর যদি না থাকে তাহলে তাদের আজকে থেকে ওখান থেকে বিদায় নিতে হবে, বিতাড়িত হতে হবে। আমরা তাদেরকে 1 সেকেন্ড সময় দিতে চাই না, আমরা তাদেরকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও ভাইরা, আপনারা অবগত আছেন আমার ছাত্র ভাইদের সাথে নেতৃত্ব দেওয়ার কারণে বিভিন্ন ভাবে ভিডিও ফুটেজ করে আমাকে রাখা হয়েছে। আল্লাহর হিসাব দেখেন, ওরা 1 তারিখে বাংলাদেশ জামাত ইসলামকে এই দেশ থেকে নিচ্ছিন্ন করে দিল, 5 তারিখে তারাই পৃথিবীর থেকে নিচ্ছিন্ন হয়ে গেল। এটাই আল্লাহর বিচার, এটাই আল্লাহর বিচার। আমি তো মনে করি 2-1 বছরের মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের পরিচয় দেওয়ার মতো কোনো লোক থাকবে না। এরা বলবে আমরা আওয়ামী লীগ করি না ভাই, আমাদের মেয়ের বিয়ে হচ্ছে না, আমাদের মেয়ের বিয়ে হচ্ছে না, এটাও বলতে হবে না। এটাই বাস্তবতা হবে, এরা এত বড় পাবি। তারপরেও আমরা তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছি। আমরা মুসলমান, আমরা ইসলাম বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূলের আদর্শে বিশ্বাস করি। এই জন্য আমরা উদ্যত আহ্বান রাখি, আপনারা যদি ভালো হয়ে যান, তওবা নসুহা পড়ে আমাদের দলে আস্তে আস্তে আসতে পারেন, আমরা সাদরে গ্রহণ করবো। যদি